আজকে একটা কথা শুনলাম যেটা অনলাইনে বর্তমানে ট্রেন্ডিং এ আছে। বিষয়টা হচ্ছে এই যে ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক থেকে নাকি প্রবাসীদেরকে আহ, সহজ কিস্তিতে লোন দেওয়া হচ্ছে 20 লাখ 30 লাখ। এটা কতটুকু সত্য? আসলে এটা আমার জানা নাই। যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে একটু জানাবেন, কারণ আমিও তো একজন প্রবাসী, অবশ্যই আমারও তো লোনের প্রয়োজন, তাই না? তো আমার মতো অনেক হাজার হাজার প্রবাসীরা আছে এই লোন নিতে চাই। তো আপনাদের সঠিক বা জানা থাকলে অবশ্যই আমাদেরকে একটু জানাবেন। হয়তোবা আপনার একটা কমেন্টের মাধ্যমে আরো অনেকে জানতে পারবে যে আসলে এটা কতটুকু সত্যতা। যেহেতু আমরা প্রবাসী, আমরা চাই যে আমরা তো এই মালয়েশিয়াতে থাকি, আমি মিডল ইস্টে। সো এই মিডল ইস্টের দেশে কিন্তু যে এদেশের তাদের যে আই কার্ড এই বা আইসি বলা হয়, আমি তো মালয়েশিয়াতে থাকি, এই আইসির উপরেই কিন্তু তাদেরকে সরকারিভাবে লোন দিয়ে থাকে এবং সেই সকল লোনগুলো নিয়েই কিন্তু তারা ডেভেলপ। সো আমাদের দেশে অনেক বেকার যুবক আছে এবং অনেকেই প্রবাস প্রবাস নামের জেলখানাতে অনেক কষ্ট পাচ্ছে। আর এই কষ্ট পাওয়ার কারণটা হলো আর্থিক সমস্যা। সো আমাদের অনেক ট্যালেন্ট আছে, আমাদের প্রবাসীদের অনেক ট্যালেন্ট আছে, আমরা অনেক কিছু করতে পারি, শুধুমাত্র অর্থের অভাবে সেটা সম্ভব হয়ে ওঠে না। সো যা আপনারা জানেন অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে একটু জানিয়ে যাবেন, কারণ এখানে অনেক প্রবাসী ভাইরা উপকৃত হবে বলে আমি মনে করছি। কারণ সকলেই চায় যে তারা যে তাদের যে সহজ কিস্তি অর্থাৎ 25 বছরের একটা লং একটা যে কিস্তি দিচ্ছে, যে লোন দিচ্ছে, এই লোনটা আসলে যদি প্রবাসীরা পায়, আমার মনে হয় যে শতকরা 90% প্রবাসীরা দেশে ফিরে গিয়ে এই লোন নিয়ে তারা কিন্তু বিভিন্ন ব্যবসায় জড়িয়ে পড়বে এবং তারা ব্যবসায়িক খাত থেকে যা ইনকাম করবে সেই ইনকাম অনুযায়ী কিন্তু তাদের এই কিস্তিতেও সমস্যা হবে না। কারণ এখানে যতটুকু জানতে পারলাম যে মাসিক 990 টাকা অনলি কিস্তি পড়তেছে 25 বছরের। সো এটা কোনো ব্যাপার না। যদি এমন সহজ ভাবে যদি প্রবাসীদেরকে ঋণ দেওয়া হয়, আমার মনে হয় এই প্রবাসীরাই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। দেশের বিভিন্ন খাতে তারা কিন্তু কর্মসংস্থান তৈরি করতে পারবে। সো সকল আমার আমি যেটা বললাম যে যদি কারো জানা থাকে অবশ্যই অবশ্যই এর সঠিকটা আসলে কি সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, যাতে করে অন্যান্য প্রবাসী ভাইরাও উপকৃত হতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।